তাআলা হতে রওয়ায়াত, কিছু কারাগারের মধ্যে বন্দী করা মানুষ আমার রাসূলের সাথে আসলেন। আসার পরে ওই কারাগার বন্দীদের মধ্যে একজন মহিলা ছিল। ওই মহিলার অবস্থা দেখে আমার রাসূল অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ যেতে না যেতে ওই মহিলা দেখে ছোট ছোট মাসুম বাচ্চা দেখলে ওই বাচ্চাগুলোকে নিয়ে নিয়ে বুকের দুধ পান করায়, ওই বাচ্চাগুলোকে নিয়ে দুধ পান করায়। একটা গেল, কিছু পথ যাওয়ার পরে আরেকটাকে দুধ পান করায়। এইভাবে যেতে যেতে কিছু সময় আমার নবী ওই মহিলাকে অবজার্ভ করলো। আমার নবী ফারুক আজমকে ডাকলেন, ওহে আমার ফারুক, এদিকে আসো, এদিকে আসো। এই মহিলার অবস্থা দেখছো, কত মায়া করে, কত মহাব্বত করে আরেকজনের সন্তানকে দুধ পান করাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ওই মহিলার অনেক মায়া, অনেক ভালোবাসা, সন্তানের প্রতি অনেক মহাব্বত দেখতে পেলাম। আমার রাসূল বলেন, ও আমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, তুমি বলো এই মহিলা কি তার সন্তানকে আগুনে ফেলতে পারে? আপনারা বলুন, কোন মা বাবা কি সন্তানকে আগুনে ফেলতে পারে? আল্লাহর নবী বলেন, ওহে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, তুমি বলো এই মহিলা কখনো কোন সন্তানকে আগুনে ফেলতে পারে কিনা? ওই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে অবস্থা ওই মহিলার দেখতে পেলাম, এই মহিলা কখনো কোন অবস্থাতেই সন্তানকে আগুনে ফেলতে পারে না। আমার নবী বলেন, ও ফারুক আজম, শুনে রাখো, শুনে রাখো, একজন মেয়ে, একজন মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে তার চেয়ে 70 গুণ অধিক আল্লাহ বান্দাকে ভালোবাসে। ও আমার ফারুক আজম, শুনে রাখো, ওহে ফারুক, শুনে রাখো, ওই মা তার সন্তানকে কিভাবে আদর করে, স্নেহ করে আরেকজনের সন্তানকে দুধ পান করায়। একজন মা যেভাবে সন্তানকে আগুনে ফেলতে পারে না, তাহলে আল্লাহ কিভাবে বান্দাকে জাহান্নামে ফেলবে?